আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে কাজ করব। আমরা আজকে পাঠটি সাজাবো চ্যাপ্টার 14 থেকে। চ্যাপ্টার 14 তোমরা প্রথমে বইটি হাতে নাও এবং পেন্সিল রাবার নিয়ে রেডি থাকো। তো আমরা বইয়ের যেহেতু অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, এই বইটিতে আমরা বইয়ের ভিতরেই কাজ করে থাকি মূলত। তো তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 হাতে নাও। তো চলো আমরা বইটি হাতে নিই। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 হাতে নাও এবং চ্যাপ্টার 14-এ আমরা চলে যাই। দেখি চ্যাপ্টার 14-এ কী বলেছে, সেভাবে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব বইয়ের ভিতরে। তো চলো চ্যাপ্টার 14-এ চলে যাই। তো চলো আমরা চ্যাপ্টার 14-এ চলে এসেছি। তো দেখি আমরা চ্যাপ্টার 14-এ কী বলেছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তাই না? সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে বলেছে ইনস্ট্রাকশন অনুযায়ী। প্রথমে একটি করে দেখানো হয়েছে, আমরা একটু দেখে নিই প্রথম সেন্টেন্সটি কীভাবে সাজানো হয়েছে। তো 1, হি ডিড নট নো হাউ শি ডিড ইট, তাই না? তো এখানে কি বলেছে দেখো, হি আস্কড হার, তাই না? এখানে যেহেতু শি ডিড ইট আছে এজন্য ওটা হার হয়েছে। হি আস্কড হার হাউ শি ডিড ইট, তাই না? ডিড নট নো এর জায়গায় আস্কড দিয়ে সেন্টেন্সটা চেঞ্জ করা হয়েছে। হি আস্কড হার হাউ শি ডিড ইট, হ্যাঁ, ওটাকে এভাবে বলা যায়, হি ডিড নট নো হাউ শি ডিড ইট। আর এখানে বলা হয়েছে হি আস্কড হার হাউ শি ডিড ইট, তাই না? চেঞ্জ করে কীভাবে সেন্টেন্স লেখা যায়, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এভাবে সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়েছে। তো চলো 2 নম্বরটা তাহলে এভাবেই আমরা একটু প্র্যাকটিস করি। দেখি আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলি কমপ্লিট করি। নাম্বার 2, আমি আস্তে আস্তে বলি, তোমরা লিখে ফেলো। উই ওয়ান্টেড টু ফাইন্ড আউট হাউ হি মেড ইট, তাই না? তাহলে উই ওয়ান্টেড টু ফাইন্ড যখন হবে তাহলে কি হবে, উই আস্কড, তাই না? উই আস্কড হিম, এখানে কিন্তু হাউ হি মেড ইট আছে, হি এর জন্য ওখানে হিম আসলো, তাই না? তো তোমরা এর আগে অবশ্যই ক্লাস 3-তে পার্সন, তারপর তোমার এগুলি পড়ে এসেছো। তাহলে হি, হিম, শি, হার, আই, মি, উই, আস, এগুলি তোমরা অবশ্যই পড়েছো। ওই অনুযায়ী আমরা এখন কাজগুলি করব। উই আস্কড হিম হাউ হি মেড ইট। নেক্সট 3 নম্বর, দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি ফেল ডাউন। দেখো কি বলেছে, দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি ফেল ডাউন, তাই না? জানতে চেয়েছে টিচার সে কীভাবে পড়ে গেছে। তাহলে কি হলো, শি আস্কড হিম, তাই না? শি আস্কড হিম, ওখানে হিম আর একবার লেখা হয়ে গেছে, অবশ্যই হিম আর একবার হবে না। হ্যাঁ, দেখি আমরা ওটাকে এঁটে দেবো এখনই। তো দেখো, দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি ফেল ডাউন, তাহলে ওটা কীভাবে লিখতে হবে তাহলে, শি আস্কড হিম, ওয়ান্টেড টু নো এর জায়গা হলো আস্কড, তাহলে আস্কড হিম হাউ হি ফেল ডাউন। খেয়াল করেছো, শি আস্কড হিম হাউ হি ফেল ডাউন। নাম্বার 4, উই ডিড নট নো হাউ শি ওয়েন্ট দেয়ার। দেখো এখানে কি হলো, ডিড নট নো যেহেতু তাহলে আস্কড হবে, পাস্ট ফর্মে কিন্তু করা আছে এখানে, তাই না? সব সেন্টেন্সগুলি দেখো পাস্ট ফর্মে করা। এতে পড়বো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে টেন্স সম্পর্কে ভালোই অবগত হয়েছ। তো টেন্সের তোমরা কনজুগেশন অফ ভার্ব ক্লাসে শিখেছো প্রথম দিকে। তো এই মাঝে মাঝে তোমরা এই কনজুগেশন অফ ভার্বগুলি প্র্যাকটিস করবে, না পড়লে কিন্তু ভুলে যাবে, তাই না? আস্ক, আস্কড, আস্কড, নো, নিউ, নন, ডু, ডিড, ডান, এই জিনিসগুলি একটু না পড়লে ভুলে যাবে কিভাবে। গো এন্ড গান, এগুলি বারবার পড়বে কিন্তু, হ্যাঁ, এগুলি পড়তে থাকবে। তো চলো আবার একটু 4 নম্বরটা বলি। উই ডিড নট নো হাউ শি ওয়েন্ট দেয়ার, উই আস্কড হার হাউ শি ওয়েন্ট দেয়ার, তাই না? হি আস্কড হার হাউ শি ওয়েন্ট দেয়ার। নাম্বার 4 লিখে ফেলো।
উই ডিড নট নো হাউ শি ওয়েন্ট দেয়ার, এটা হবে উই আস্কড হার হাউ শি ওয়েন্ট দেয়ার, হাউ শি ওয়েন্ট দেয়ার। আমরা নেক্সট চলে যাই 5 নম্বরে। একটু লিখে ফেলো তোমরা পেন্সিল দেওয়া বইয়ের, এটি ওয়ার্কবুকের কাজটা বইয়ে আমরা করে ফেলবো। দেখো নাম্বার 4, নাম্বার 4 আলোচনা করেছি। নাম্বার 5, হিজ মাদার ডিড নট নো হাউ হি টোর হিজ শার্ট, তাই না? এবার দেখো কি বলেছে, এবার কিন্তু আস্কড আর বলেনি, এবার বলা হয়েছে টোল্ড। হি টোল্ড হার, তাই না? হি টোল্ড হার হাউ হি টোর হিজ শার্ট, ঠিক আছে? হি টোল্ড হার হাউ হি টোর হিজ শার্ট। হার হয়েছে হিজ মাদার এর জন্য, ঠিক আছে? তো হি টোল্ড হার হাউ হি টোর হিজ শার্ট, হিজ মাদার ডিড নট নো হাউ হি টোর হিজ শার্ট, হি টোল্ড হার হাউ হি টোর হিজ শার্ট। এভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা 6-এ চলে যাব। নেক্সটের 6-এ কী বলেছে একটু দেখে নিই, এটা বড় একটি সেন্টেন্স, একটু উপরে তুলে নিই, ঠিক আছে? দেখো নাম্বার 6, দ্য টিচার আস্কড হিম হাউ হি কাট হিজ ফিঙ্গার, তাই না? তো এখানে আবার দেখো ওয়ান্টেড যেহেতু দেওয়া হয়েছে তাহলে ওয়ান্টেড টু নো হবে। হ্যাঁ, এই যে ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু ফাইন্ড, এই সেন্টেন্সগুলিকে এভাবেই কমপ্লিট করতে হয়। তো কিভাবে হবে দেখো তাহলে, দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি কাট হিজ ফিঙ্গার্স, দেখো হাউ হি কাট হিজ ফিঙ্গার, ওকে? দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি কাট হিজ ফিঙ্গার, দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি কাট হিজ ফিঙ্গার। লিখে ফেলো। আমি খুব আস্তে আস্তে বলছি, তোমরা তোমরা একটু লিখে ফেলবে, এই জন্য আমি খুব আস্তে আস্তে বলছি। দ্য টিচার ওয়ান্টেড টু নো হাউ হি কাট হিজ ফিঙ্গার, ঠিক আছে? এবার আমরা নাম্বার 7-এ চলে যাব। নাম্বার 7-এ কী বলেছে একটু দেখে নিই। হার মাদার আস্কড হার হাউ হি নকড ওভার দ্য গ্লাস, তাহলে কি হবে? যেহেতু ওয়ান্টেড আছে তাহলে নিয়ম অনুযায়ী ওয়ান্টেড টু নো, হার মাদার ওয়ান্টেড টু নো হাউ শি নকড ওভার দ্য গ্লাস। তো দেখো আবার, হার মাদার আস্কড হার হাউ শি নকড ওভার দ্য গ্লাস, হার মাদার wanted to know, K-N-O-W, know, her mother wanted to know how she knocked over the glass, wanted to know how she knocked over the glass। তোমরা লিখে ফেলো, her mother wanted to know how she knocked over the glass। আমি আবার বলছি, her mother wanted to know how she knocked over the glass, ঠিক আছে? তো আমরা নাম্বার 8-এ চলে যাই। নাম্বার 8-এ দেখো কি বলেছে। নাম্বার 8-এ বলেছে সেন্টেন্সটি হলো এরকম, দ্য পুলিশম্যান ওয়ান্টেড টু নো হাউ দ্য ম্যান স্টোল দ্য মানি, ঠিক আছে? কিভাবে লোকটির টাকা চুরি হলো, তাই না? তো দ্য পুলিশম্যান, এখানে দেখো পুলিশ কি করে, খুঁজে বের করে, তাই না? খুঁজে বের করার চেষ্টা করে যে আসল অপরাধী কী, আসলে এরকম আর কি। দেখো না পুলিশদের কাজ কি, তাদের দায়িত্ব কি? হ্যাঁ, যখন যে অন্যায় করে সেগুলি তারা খুঁজে বের করে, খুঁজে বের করার চেষ্টা করে, তাই না? তো তাহলে কিভাবে আমরা সাজাবো সেন্টেন্সটি, কমপ্লিট করব কিভাবে দেখো, দ্য পুলিশম্যান ট্রাইড টু ফাইন্ড আউট, দেখো ওভাবেই কিন্তু কমপ্লিট করেছে। দ্য পুলিশম্যান ট্রাইড টু ফাইন্ড আউট হাউ দ্য ম্যান স্টোল দ্য মানি, হাউ দ্য ম্যান, কীভাবে দেখো, হাউ খালি ঘরটায় কী হবে, হাউ দ্য ম্যান স্টোল দ্য মানি। লিখে ফেলো তোমরা। স্টোল তো পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হলো স্টিল। দ্য পুলিশম্যান ট্রাইড টু ফাইন্ড আউট, সবই কিন্তু পাস্ট ফর্মে আমাদের সেন্টেন্সগুলি। দ্য পুলিশম্যান ট্রাইড টু ফাইন্ড আউট হাউ দ্য ম্যান স্টোল দ্য মানি, দ্য পুলিশম্যান ট্রাইড টু ফাইন্ড আউট হাউ দ্য ম্যান স্টোল দ্য মানি। নাম্বার 8 আমাদের চলে গেল। চলো এবার আমরা 9-এ চলে যাই। 9-এর সেন্টেন্সটিকে একটু দেখি, তারপরে কমপ্লিট সেন্টেন্সের বাক্যটি পূরণ করি, তাই না? চলো তাহলে 9 নম্বর সেন্টেন্সটি একটু দেখে নিই। উই ডিড নট আন্ডারস্ট্যান্ড হাউ হি কুড ক্যারি দ্য বিগ বক্স, তাহলে কিভাবে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটি, নিচের সেন্টেন্সটি দেখো, উই আস্কড হিম হাউ হি কুড ক্যারি দ্য বিগ বক্স,
উই আস্কড হিম হাউ হি কুড ক্যারি দ্য বিগ বক্স। উই আস্কড হিম হাউ হি কুড ক্যারি দ্য বিগ বক্স। ঠিক আছে। নাম্বার 10 একটু দেখো, উই ডিড নট নো হাউ শি জয়েন্ট দ্য পিসেস টুগেদার। উই ডিড নট নো হাউ শি জয়েন্ট দ্য পিসেস টুগেদার। তো কী হলো ওখানে, শি টোল্ড, নিচের সেন্টেন্সটি কীভাবে কমপ্লিট করব, শি টোল্ড আস, দেখো তাই না, শি টোল্ড আস, যে উই আছে এই জন্য ওখানে কিন্তু আজ হলো, তাই না, শি টোল্ড আস হাউ শি জয়েন্ট দ্য পিসেস টুগেদার। She told us how she joined the pieces together. How she joined the pieces together. Number 11. We did not know how he found it. তাহলে কি হবে, উই ডিড নট নো যেহেতু তাহলে হবে হি টোল্ড আস, এর জন্য আজ হলো হি টোল্ড আস হাউ হি ফাউন্ড ইট। হি টোল্ড আস হাউ হি ফাউন্ড ইট। নাম্বার 12 দেখো, নাম্বার 12 কি বলেছে একটু লিখে ফেলো তোমরা। উই ডিড নট নো হাউ শি ফাউন্ড ইট, হি টোল্ড আস হাউ হি ফাউন্ড ইট। দে ডিড নট নো হাউ ইট গট দেয়ার। দে ডিড নট নো হাউ ইট গট দেয়ার। তাহলে এখানে কি আছে নিচে দেখো, দে ওয়ান্টেড, তাহলে দে ওয়ান্টেড যদি থাকে তারপরে টু নো, তাহলে সেন্টেন্সটি এভাবেই লিখতে হবে। দেখো, দে ওয়ান্টেড টু নো হাউ ইট গট দেয়ার, তাই না, দে ডিড নট নো হাউ ইট গট দেয়ার। দে ডিড নট নো হাউ ইট গট দেয়ার, এটাকে নিচের সেন্টেন্স তাহলে এটা দিয়ে কিভাবে কমপ্লিট করতে হবে, দে ওয়ান্টেড টু নো হাউ ইট গট দেয়ার। ওকে, আমি আবার বলছি, তোমরা লিখে ফেলো। দে ডিড নট নো হাউ ইট গট দেয়ার, দে ওয়ান্টেড টু নো হাউ ইট গট দেয়ার। দেখো এখানে সেন্টেন্সগুলি সব পাস্ট ফর্মে করা আছে, এই জন্য কমপ্লিটিং সেন্টেন্স যখন কমপ্লিট করব তখন পাস্ট ফর্মেই করতে হবে। তো এইগুলো আমাদের পেজ নং 26-এর কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট করলাম আমরা। উপরের সেন্টেন্স থেকে নিচের সেন্টেন্সটি কমপ্লিট করলাম ওটাকে ফলো করে। তো চলো আমরা এবার 27 পেজ আমাদের কী কাজ আছে আমরা সেগুলি প্র্যাকটিস করতে যাচ্ছি। চলো আমরা 27 পেজে চলে যাই। দেখো কি বলেছে, রিড নং 1 অ্যান্ড নং 2, দেন চেঞ্জ দ্য আদার সেন্টেন্সেস ইন দ্য সেম ওয়ে। বলছে 1 এবং 2 নংয়ে কিভাবে চেঞ্জ করে সেন্টেন্সটি লেখা হয়েছে সেটি দেখতে বলেছে, এবং ওই একই পদ্ধতি অনুসরণ করে আমাদের বাকি সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই আমাদের বইতে কিভাবে কাজগুলি কমপ্লিট করেছে। নাম্বার 1, হাউ হাই ইজ দ্য ট্রি। হাউ হাই ইজ দ্য ট্রি, জিয়া আস্কড মিস্টার শাহ। তো দেখো এটাকে যখন নিচের এই সেন্টেন্সটিকেই এভাবেও লেখা যায় আর কি, সেটা বলেছে যে জিয়া আস্কড মিস্টার শাহ। এবার জিয়া আস্কড মিস্টার শাহ হাউ, দেখো জিয়া আস্কড মিস্টার শাহ হাউ হাই দ্য ট্রি ওয়াজ। যেহেতু জিয়া আস্কড, এখানে আস্কড পাস্ট ফর্মে আছে, এজন্য আমরা যখন পুরো সেন্টেন্সটি কমপ্লিট করব তখন ওটাকেও পাস্ট ফর্মে নিয়ে আসবো, ইজকে আমরা ওয়াজ বানিয়ে দেবো, ঠিক আছে। তো জিয়া আস্কড মিস্টার শাহ হাউ হাই দ্য ট্রি ওয়াজ। ওকে, বুঝতে পেরেছ যে সেন্টেন্সটি পরোক্ষভাবে এভাবে বলা হয়েছে যে জিয়া আস্কড মিস্টার শাহ হাউ হাই দ্য ট্রি ওয়াজ, ঠিক আছে। নেক্সট 2 নম্বর সেন্টেন্সটি একটু দেখো, হাউ টল ইজ জেব। হাউ টল ইজ জেব, মিস জান আস্কড জোহরা। তাহলে কি হবে, ওইভাবেই আমরা কমপ্লিট করার চেষ্টা করি। মিস জান আস্কড জোহরা হাউ টল জেব ওয়াজ। ইজ আছে এই জন্য ওয়াজ হয়ে গেল। মিস জান আস্কড জোহরা হাউ টল জেব ওয়াজ। বুঝতে পেরেছ? এবার এই দুইটিকে ফলো করে আমরা বাকি সেন্টেন্সগুলি কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আমরা একটু বাকি সেন্টেন্সগুলিতে চলে যাচ্ছি, কিভাবে করব সেটাও দেখানো হচ্ছে। দেখো নাম্বার 3, হাউ ওল্ড ইজ জিয়া, জোহরা আস্কড লুচি, তাই না। তাহলে কি হবে, ওইভাবে যদি আমরা ফলো করি তাহলে এভাবে লিখতে হবে, জোহরা আস্কড লুচি হাউ ওল্ড জিয়া ওয়াজ। বুঝতে পেরেছ? জোহরা আস্কড লুচি হাউ ওল্ড জিয়া ওয়াজ। জোহরা আস্কড লুচি হাউ ওল্ড জিয়া ওয়াজ। নাম্বার 4 দেখো কি বলেছে একটু দেখে নিই, হাউ লং ইজ দ্য রুলার, মিস্টার জান আস্কড জিয়া। তো কিভাবে লিখতে হবে সেন্টেন্সটি, পরের ফাঁকা জায়গায় যে সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করে লিখতে হবে, এভাবে লিখতে হবে, মিস্টার জান আস্কড জিয়া
হাউ লং দ্য রুলার ওয়াজ, হাউ লং দ্য রুলার ওয়াজ, তাই না? জি মিস্টার জান আস্কড জিয়া হাউ লং দ্য রুলার ওয়াজ। ঠিক আছে, নাম্বার 5 একটু লিখে ফেলো। মিস্টার জান আস্কড জিয়া হাউ লং দ্য রুলার ওয়াজ। নেক্সট 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরটা দেখো, হাউ বিগ ইজ দ্য বোট, মারুফ আস্কড ওমর। তাহলে কিভাবে কমপ্লিট করবে? মারুফ আস্কড ওমর হাউ বিগ দ্য বোট ওয়াজ। ওকে, মারুফ আস্কড ওমর হাউ বিগ দ্য বোট ওয়াজ। হাউ বিগ ইজ দ্য বোট, মারুফ আস্কড ওমর। তাহলে নেক্সট সেন্টেন্সে কিভাবে কমপ্লিট করব? মারুফ আস্কড ওমর হাউ বিগ দ্য বোট ওয়াজ। তোমরা লিখে ফেলো, সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে, ঠিক আছে? তো চলো আমরা 6 নম্বর সেন্টেন্সটিতে কি বলা আছে এবং সেটাকে কিভাবে আমাদের কমপ্লিট করতে হবে। হাউ, দেখো কি বলেছে, হাউ হোয়াইট ইজ দ্য রিভার, হাউ হোয়াইট ইজ দ্য রিভার, জিয়া আস্কড মিস্টার হাই। ওটা হাই হবে, এই সে আই হাই। তো চলো আমরা দেখি কিভাবে করব। হাউ হোয়াইট ইজ দ্য রিভার, জিয়া আস্কড মিস্টার হাই। তাহলে কি হবে? জিয়া আস্কড মিস্টার হাই হাউ হোয়াইট দ্য রিভার ওয়াজ। ইসটা ওয়াজ হয়ে গেল, হাউ হোয়াইট দ্য রিভার ওয়াজ। পরের সেন্টেন্সটা এভাবে কমপ্লিট করা হলো, জিয়া আস্কড মিস্টার হাই হাউ হোয়াইট দ্য রিভার ওয়াজ। আমরা প্রথম দুইটি সেন্টেন্স কে ফলো করে বাকি সেন্টেন্সগুলি কমপ্লিট করলাম। তো আমি আবার বলছি 6 নম্বর সেন্টেন্সটি একটু দেখে নাও। হাউ হোয়াইট ইজ দ্য রিভার, জিয়া আস্কড মিস্টার হাই, জিয়া আস্কড মিস্টার হাই হাউ হোয়াইট দ্য রিভার ওয়াজ। ওকে, তো এই ছিল আমাদের পেজ 27-এর 1 এবং 2 সেন্টেন্সকে ফলো করে বাকি সেন্টেন্সগুলি কমপ্লিট করতে বলা হয়েছে, আমরা কমপ্লিট করে ফেললাম। তো চলো তারপরে আমাদের কি বলেছে, আমাদের আরও 27 পেজে আরও একটু কাজ আছে, আমরা একটু দেখে নিই সেখানে কি বলা হয়েছে। তো চলো আমরা একটু দেখে নিই, তাই না? রিড নং 1 and নং 2, দেন চেঞ্জ দ্য আদার সেন্টেন্সেস ইন দ্য সেম ওয়ে। ওই একই কথা বলেছে, 1 এবং 2কে ফলো করে ওই একই পদ্ধতিতে বাকি সেন্টেন্সগুলি চেঞ্জ করতে বলা হয়েছে। তো চলো একটু দেখি। নাম্বার 1, হাউ ডিড ইউ মেক দ্য কাইট, জোহরা আস্কড জিয়া। খেয়াল করো, হাউ ডিড ইউ মেক দ্য কাইট, হাউ ডিড ইউ মেক দ্য কাইট, জোহরা আস্কড জিয়া। তাহলে জোহরা আস্কড জিয়া পাস্ট ফর্মে আছে, জোহরা আস্কড জিয়া। হাউ, দেখো খেয়াল করে, ডিড ইউ মেককে কী হবে? হি, তাই না? ইউটা হি হয়ে যাবে, এই জন্য হাউ হি মেকের পাস্ট ফর্ম হলো মেড, এই জন্য হাউ হি মেড দ্য কাইট, তাই না? হাউ ডিড ইউ মেক দ্য কাইট, জোহরা আস্কড জিয়া। তাহলে নিচের সেন্টেন্সটি কীভাবে কমপ্লিট করছে? জোহরা আস্কড জিয়া হাউ হি মেড দ্য কাইট। অর্থাৎ হাউ ডিড ইউ মেক দ্য কাইট, এটাকে সেন্টেন্সটাকে চেঞ্জ করে কীভাবে লেখা হয়েছে? হাউ হি মেড দ্য কাইট। ডিডের জন্য মেকের পাস্ট ফর্ম মেড হয়ে গেল, হাউ হি মেড দ্য কাইট, ভার্বটা পাস্ট ফর্মে হয়ে গেল। কোশ্চেন যখন করা হয়েছে তখন হাউ ডিড ইউ মেক দ্য কাইট, তাই না? তো আনসারটা ওইভাবে হলো, জোহরা আস্কড জিয়া হাউ হি মেড দ্য কাইট। ঠিক আছে, তো চলো আমরা নাম্বার 2টা একটু দেখে নিই কীভাবে আছে। হাউ ডিড ইউ কাম টু স্কুল, মিস জ্যান আস্কড জেফ। তাহলে কি হবে? মিস জ্যান আস্কড জেফ হাউ শি, ডিড ইউ কাম ওখানে কেইম হয়ে যাবে, হাউ শি, মিস জ্যান যেহেতু বলেছে এজন্য শি, হাউ শি কেম টু স্কুল, ডিড ইউ কাম ওটা কেম হয়ে গেল, হাউ শি কেম টু স্কুল। নাম্বার 3 এবার আমাদের করতে হবে, একটু দেখে নিই কীভাবে তাহলে আমরা কমপ্লিট করব। নাম্বার 3 দেখো, হাউ ডিড ইউ মেক দ্য কেক, উজমা আস্কড হার মাদার। তাহলে কি হবে? উজমা আস্কড হার মাদার হাউ শি, তাই না? এখানে উজমাও মেয়ে, মাদারও মেয়ে, যেন এমনিতেও উজমা যেহেতু মেয়ে জন্য শি হলো। হাউ শি মেড দ্য কেক, তাই না? হাউ শি, ডিড ইউ মেক মানে মেড, হাউ শি মেড দ্য কেক। ঠিক আছে, হাউ শি মেড দ্য কেক। তারপরের সেন্টেন্সটা আমরা একটু দেখি। নাম্বার 4 দেখো, নাম্বার 4-এ কী বলেছে? হাউ ডিড ইউ লস ইউর ব্যাগ, মিসেস শাহ আস্কড জোহরা। তা কীভাবে সাজাতে হবে? দেখো, সাজাতে হবে এভাবে যে পরের সেন্টেন্সটি এভাবে কমপ্লিট করতে হবে। মিসেস শাহ আস্কড জোহরা হাউ শি, এলওএসটি লজের পাস্ট ফর্ম এলওএসটি লস্ট, হাউ শি লস্ট হার ব্যাগ, মিসেস শাহ আস্কড জোহরা হাউ শি লস্ট হার ব্যাগ, মিসেস শাহ আস্কড জোহরা হাউ শি লস্ট হার ব্যাগ। নাম্বার 5,
দেখো নাম্বার 5, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য শপ? উই আস্কড উজমা। We asked Ujma how she found, find এর past form found, how she found the shop. We asked Ujma how she found the shop. How did you find the shop? We asked Ujma. তাহলে কি হবে? We asked Ujma how she found the shop. She find এর past form found. How she found the shop. একেবারে শেষে চলে এসেছি। একেবারেই শেষে 6 নম্বরে আমরা চলে এসেছি। হাউ ডিড ইউ ব্রেক ইউর আর্ম? দে আস্কড জিয়া। তাহলে এখানে কি হবে? দে আস্কড জিয়া, তাই না? তারা জিয়াকে জিজ্ঞেস করেছিল, বলেছিল আর কি। হাউ, এবার ডিড ইউ মানে হি, হাউ হি ব্রেকের ফার্স্ট ফর্ম হবে ব্রক, হাউ হি ব্রক হিজ আর্ম। ঠিক আছে, ইউটা হিজ হয়ে যাবে, ইউটা হি হয়ে যাবে। তো দে আস্কড জিয়া হাউ হি ব্রক হিজ আর্ম, লিখে ফেলো তোমরা। হাউ ডিড ইউ ব্রেক ইউর আর্ম? দে আস্কড জিয়া, দে আস্কড জিয়া হাউ হি ব্রক হিজ আর্ম, এভাবে। তো আমরা এখানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস দেখলাম, এক একটি রুলস ফলো করলাম এবং বাকিগুলি ওই অনুযায়ী ওটাকে ফলো করে আমরা কমপ্লিট করলাম। পেজ 26, 27 যেগুলি আছে সেগুলি আমরা ইনস্ট্রাকশন অনুসারে আমরা বাকি সেন্টেন্সগুলি কমপ্লিট করলাম। তো আমরা একেবারেই পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। তো নিয়ম অনুযায়ী তো কিছু বাড়ির কাজ দিতেই হবে। তো অ্যাক্টিভ ইংলিশ বুকে আসলে আলাদা করে আর বাড়ির কাজ কী দেবো, কারণ এই চ্যাপ্টার অনুযায়ী হাতে কলমে তোমাদের প্র্যাকটিস করাতে হবে এবং এই জন্যই তোমরা ক্লাসেই এগুলি প্র্যাকটিস করে ফেলবে, পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে ফেলবে এবং বানান ভুল করবে না। একটু খেয়াল করবে সেন্টেন্সগুলি কিভাবে আসলে কমপ্লিট করতে হবে। তো তোমরা তো দেখেইছো যে চ্যাপ্টার 14 আমাদের কি বলা হয়েছে। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 14 থেকে আমরা কাজ শেষ করলাম। তো চলো, আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক ক্লাস যেদিন থাকে সেদিনকে আমরা বাড়ির কাজ দিয়ে স্মার্ট হ্যান্ডরাইটিং থেকে তোমরা কি বাসায় প্র্যাকটিস করো? হাতের লেখার জন্য কি বেশি বেশি লেখো তোমরা? হাতের লেখা সুন্দর হতে হবে কিন্তু, হ্যাঁ। হাতের লেখা সুন্দর না হলে কি হয়, পরীক্ষার খাতায় স্পষ্ট বোঝা যায় না, এজন্য কিন্তু ভালো করা যায় না, তাই না? টিচার যদি তোমার লেখাই না বুঝতে পারে তাহলে সে কিভাবে তোমাকে মূল্যায়ন করবে? এই জন্য হাতের লেখা সুন্দর হওয়ার দরকার আছে। সবাই বেশি বেশি লিখবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে লেখা সুন্দর হবে। নিয়মগুলি ফলো করে লিখবে। ছোটোবেলা যখন এবিসিডি সুন্দর করে লিখেছো ওই অনুযায়ী লিখলেই লেখা সুন্দর হবে। তো চলো আমরা একটু বাড়ির কাজটা দেখে নিই, কী থাকবে আমাদের বাড়ির কাজ। পাঠের শেষে এসে একটু বাড়ির কাজটা দেখে নিই। স্মার্ট হ্যান্ডরাইটিং বইয়ের পেজ নং 49, 50, 51, 52 সারা সপ্তাহ বসে করবে তো অনেক সময় পাবে। সুন্দর করে ওই হ্যান্ডরাইটিংয়ের বইতে যেভাবে যে ওয়ার্ডগুলি যেভাবে উপর নিচে মিডল এভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই সুন্দর করে লিখবে, হ্যাঁ। এই জন্যই কিন্তু তোমাদের স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি দেয়া, হাতের লেখার জন্য, হাতের লেখা সুন্দর করার জন্য। তো আজ আর পাঠকে দীর্ঘায়িত করব না। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না, হ্যাঁ। আমরা যখন যেভাবে ক্লাসে যা করাই সব সুন্দর করে পড়ে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তো ভালো থাকবে সবাই। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।